হ্যালো গাইস, দ্য লিজেন্ডারি ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি ফাল্গুন মুসান্না আছি আপনাদের সাথে। আমরা আছি জিবিপি ইউএসডি 15 মিনিটস টাইম ফ্রেমে। আমরা গতকালকে একটি ট্রেড কল সেটআপ দেখিয়েছিলাম যখন আমাদের প্রাইস ছিল 1.25819-এ। তো আমরা গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যদি প্রাইস নিউ স্ট্রাকচার হাই 9 করে এবং পুল ব্যাক করে আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে একটি অর্ডার কল করবেন। যারা স্ট্রাকচার মেনে অর্ডার কল করেন তারা স্ট্রাকচারে আসার সাথে সাথে অবশ্যই আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে অর্ডার কল করেছেন। আর যারা ফিব রেশিও মেনে চলেন তারা ফিব রেশিও মেনে অর্ডার কল করেছেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফিব রেশিওতে 0.382 পর্যন্ত প্রাইস পুল ব্যাক করেছিল। তো যারা ফিব রেশিও 382 ফলো করেন তারা সেখান থেকে একটি অর্ডার কল করেছেন। আর যারা 50-50 রেশিও মেনে চলেন তারা গতকালকের ভিডিও অনুসারে কোনো অর্ডার পাননি। আর যারা গোল্ডেন রেশিও মেনে চলেন তারাও কোনো অর্ডার পাননি। তার জন্য চিন্তার কোনো কারণ নেই। আপনারা আপনাদের স্ট্র্যাটেজিতে স্ট্রিক্ট থাকবেন, কখনোই স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন না। যে স্ট্র্যাটেজি মেনে চলেন অবশ্যই সেই স্ট্র্যাটেজি সবসময় ফলো করবেন। অর্ডার পান আর না পান কোনো সমস্যা নেই, একটি বা দুটি মিস হতে পারে অথবা 4-5টি অর্ডারও মিস হতে পারে, কিন্তু আপনি যদি আপনার স্ট্র্যাটেজিতে স্ট্রিক্ট থাকেন আপনি অবশ্যই আপনার ট্রেড কল সেটআপগুলো পেয়ে যাবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইস নিউ স্ট্রাকচার হাই 9 করার পরে পুলব্যাক 9 করেছে এবং নিউ স্ট্রাকচার হাই 10 করেছে এবং পুলব্যাক 10ও করেছে। সেক্ষেত্রে আপনারা যারা স্ট্রাকচার মেনে অর্ডার কল করেন তারা এখান থেকেও একটি অর্ডার কল করেছেন। আর যারা ফিব রেশিও মেনে চলেন তারা ফিব রিট্রেসমেন্ট মেজার করে আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে আশা করি একটি ট্রেড কল করেছেন এবং প্রফিট অলরেডি পেয়ে গেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি প্রাইস নিউ স্ট্রাকচার হাই 11 করেছে এবং পুলব্যাক 11 করেছে। এক্ষেত্রেও আপনারা যারা স্ট্রাকচার মেনে অর্ডার কল করেন তারা অর্ডার কল করেছেন। আর যারা ফিব রেশিও মেনে চলেন তারা ফিব রেশিও অনুসারে অর্ডার কল করেছেন এবং অলরেডি প্রফিট পেয়ে গেছেন। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রাইস নিউ স্ট্রাকচার হাই 12 করেছে এবং অলরেডি তার প্রিভিয়াস স্ট্রাকচারে পুলব্যাক করে ফেলেছে। তো যারা স্ট্রাকচার মেনে অর্ডার কল করেন তারা অলরেডি অর্ডার কল করে ফেলেছেন। আর যারা ফিব রেশিও মেনে চলেন তারা টানবেন পুলব্যাক 11 থেকে নিউ স্ট্রাকচার হাই 12 পর্যন্ত। এই পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টানার পরে আমরা দেখতে পাচ্ছি অলরেডি 0.382 রেশিও ছুঁয়ে ফেলেছে প্রাইস এবং 50-50 যারা মেনে চলেন 50-50 রেশিও ছুঁয়ে ফেলেছে। তো যারা ফিব রিট্রেসমেন্টের সাহায্য নিয়ে রেশিও মেনে অর্ডার কল করেন আপনারা আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে একটি করে অর্ডার কল করতে পারেন। আর যারা গোল্ডেন রেশিও ফলো করেন তারা এখনও অর্ডার কল করবেন না, কারণ এখনও গোল্ডেন রেশিও পর্যন্ত প্রাইস আসেনি। একটু পরিমাণ বাকি আছে, একটু পরিমাণ বাকি থাকলেও আপনারা আপনাদের স্ট্র্যাটেজিতে সব সময় স্ট্রিক্ট থাকবেন, কখনোই স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন না। তো যারা অলরেডি অর্ডার করেছেন বা এখনও করেননি তারা একটি অর্ডার কল করতে পারেন। প্রতি ক্ষেত্রেই আপনাদের প্রফিট টার্গেট থাকবে নিউ স্ট্রাকচার হাই 12 পর্যন্ত মিনিমাম। আর স্টপ লস থাকবে অবশ্যই পুলব্যাক 11-এর কিছু নিচে আপনাদের স্ট্র্যাটেজি অনুসারে। আর TP2 নেওয়ার জন্য আমরা ফিব এক্সটেনশনের সাহায্য নিতে পারি। আমরা ফিব এক্সটেনশন টানব পুলব্যাক 11 থেকে নিউ স্ট্রাকচার হাই 12 পর্যন্ত এবং নিউ স্ট্রাকচার হাই 12 থেকে পুলব্যাক 11 পর্যন্ত। এক্সটেনশন টানার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি জনপ্রিয় রেশিও আছে। এর ভিতরে সবচাইতে জনপ্রিয় রেশিও হচ্ছে 1.272। তো আপনারা 1.272 পর্যন্ত TP2 দিতে পারেন। আর চাইলে TP3 দিতে পারেন 1.618 পর্যন্ত। আর ট্রেডিংয়ে আপনার যে 100% ট্রেড কলই আপনাকে প্রফিট দিবে এমন নয়, আপনার কিছু লস হবে কিছু লাভ হবে, কিন্তু আপনি যদি আপনার স্ট্র্যাটেজিতে স্ট্রিক্ট থাকেন লাভ লস মিলিয়ে আপনি আশা করি লাভেই থাকবেন। সো গাইস, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ঘরে থাকবেন, সুস্থ থাকবেন,
ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমরা আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আমাদের ভিডিও নোটিফিকেশন আকারে পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দ্য লিজেন্ডারি ট্রেডিং একাডেমি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।